দাদা বাবুরা বাংলাদেশে কত স্বর্গে তারা বসবাস করতেছে, আর বিজেপির জ্বালায় আমরা থাকতে পারতেছি না। এমন যেভাবেই হোক আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতেই হবে, এমন তার কাটা ভেঙে হোক আর যেভাবে হোক যেতেই হবে। আনোয়ার ভাই, ইদানিং তো ভারত থেকে খুব কঠিন হচ্ছে বাংলাদেশে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিজেপির পাশাপাশি আমাদেরকেও একটু নজরদারি রাখতে হবে সচেতন জনগণ হিসাবে। ও, তা তো উচিত। চলো তো দেখি আসি। আচ্ছা চলেন ঘুরে আসি দেখি বর্ডারের দিক থেকে। কেউ আছে নাকি আশেপাশে দেখি। এটাই বাংলাদেশে ঢোকার শেষ সুযোগ, মানে সুবর্ণ সুযোগ। এই সুযোগেই আমাকে বাংলাদেশে পুশিং হতে হবে, এছাড়া উপায় নেই। ওই আজকে তো মানে কোনো দাদাও দেখা যাচ্ছে না। দাদাবাবু না দেখা যাচ্ছে, কিন্তু উপরে আস দেখা গেছে। থানায় তুই ঢুকতেছে, হ্যাঁ। একটা জরুরি ব্যবস্থা নিতে হবে, যে কোনো ভাবে ওকে ঠেকাইতে হবে। আরে তুমি কি ইন্ডিয়ার দাদাবাবু না? হ্যাঁ তাহলে এখানে কি করো? ভাই, বিজেপির জ্বালায় থাকতে পারতেছে না ভাই, দয়া করে আপনাকে দেখি একটু হলে আমাকে জায়গা দেন ভাই। না ভাই, এমনিতেই অনেক জ্বালায় আছে তোদের ভাই। মোদি সরকার আমাদের যে জ্বালায় রাখছে বাংলাদেশে, কোনো তথ্য হলেই তোমরা এদিকে পাচার করো। তুমি ঢুকলে ওই একই গোয়েন্দাগিরি করবো, ভাই বুঝছো? কোনো ভাই? গোয়েন্দা বেন্দা ভাই, অনেক কষ্টে আছে ভাই, এদের জ্বালায় মনে করে যে বাপের ঘর বিটা আছে, এরপর থাকতে পারতেছি না ও ভাই, তো দয়া আমরা- করে একটু জায়গা দেন ভাই। না ভাই, তুমি তোমার ভাই, দেশে একটু- ফিরে যাও। একটু হলেও আর জায়গা আমাদের দেন। দেশে আমরা থাকি শান্তিভাবে, আমরা আছি, ঠিক আছে? ভাই আমি যে বর্ডারে আইছি, ওই বিজিবিরা আর কইতাছে তো জায়গা না থাকতে দিব না এমন অবস্থা। তোমরা রুখে দাঁড়াও, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা দাঁড়াচ্ছ না কেন? ভাই, তোমরা একা যদি একা- একত্র একা হয়, একা কি আর হয়? ভাই, না, দয়া করে আমাদের জায়গা দেশে দিন ঢুকা ভাই। যাবে না। এমনিতেই রোহিঙ্গা আছে ভরে আছে দেশে। ভাই, দয়া করে জায়গা আর দিন ভাই। আর আমরা জায়গা দিতে পারবো না। ভাই, দয়া করে তুমি থাকো, আমরা বিজেপি ডাক্তার ডাক্তাছি। বিজেপি কই? চলো চলো বিজেপির নিয়ে আসবো।